আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাদ ঢালাইয়ের পরের দিন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের পরের দিন সকালে আপনি ছাদে উঠে প্রথমে পুরো ছাদটাকে একবার ভালোভাবে ভিজিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ছাদের চারপাশে বাঁধ দিতে হবে। সেজন্য এভাবে রাবিশ বা বালি দিয়ে মশলা বানাতে হবে। এখানে অবশ্য রাবিশ দিয়ে মশলা বানানো হচ্ছে, আর এই মশলা বানানোর সময় সিমেন্টের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নাই। মানে 1:6 বা 1:7 এই অনুপাতে মেশালেই চলবে, যেহেতু এই বাঁধটি শুধু পানি আটকানোর জন্যই দেওয়া হবে, পরে আবার ভেঙে ফেলতে হবে। এখানে দেখছেন বাঁধ দেওয়া হচ্ছে, এভাবে চারপাশে বাঁধ দিতে হবে। আর এই বাঁধ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বাঁধটি ছাদের একদম পাশ থেকে দেওয়া হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর এই বাঁধটি এভাবে ভাগ ভাগ করে দিলে ভালো হয়, তাহলে পানি দিতে একটু সুবিধা হয়। এই বাঁধটি আবার এভাবে ইট দিয়েও অনেকে দিয়ে থাকে, তবে আমার মতে যদি তাড়াতাড়ি আরেকটি ছাদ দেওয়া হয় তাহলে মানে 1 মাস বা 2 মাস পরে যদি আরেকটি ছাদ ওঠে তাহলে ইট দিয়ে না দেওয়াই ভালো। সেক্ষেত্রে বালি ভেঙে দেওয়াই ভালো। ইট দিয়ে চারপাশে গাঁথতে পারেন কখন? যখন আপনি আর ছাদ করবেন না, মানে শেষ ছাদ, বা আবার কবে করবেন ঠিক নেই, সেক্ষেত্রে আপনি একটা করে ইট গেঁথে দিতে পারেন। তাহলে এই ইটটাই আপনার থেকে গেল, মানে পরবর্তীতে এই ইটের উপর দিয়েই ইট গেঁথে রেলিং দিয়ে দিলেন, সেক্ষেত্রে ঠিক আছে। তবে পরের ছাদ যদি তাড়াতাড়ি না করা হয় সেক্ষেত্রে বালি দিয়েই বাদ দেওয়া ভালো। যাই হোক, যেটাই দিন না কেন চারো সাইডে বাদ দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখেন এভাবে বালতিতে গ্রাউটিং গুলিয়ে তারপর এভাবে ঝাড়ু দিয়ে ভালোভাবে পুরো ছাদটিকে এভাবে গ্রাটিং দিয়ে দিতে হবে। বৃষ্টি পরে হোক না ভাই, 2 ঘন্টা পরে হোক না, তাহলে তো উঠবে না। সাথে সিঁড়ির ধাপগুলোয় গ্রাটিং দিয়ে দিবেন। এই গ্রাটিং আবার বালতিতে গুলিয়ে বস্তা দিয়ে টেনে টেনে দেওয়া যায়। আবার আপনি ছাদে পানি ঢেলে তারপর সিমেন্ট ছিটিয়ে তারপর ঝাড়ু দিয়ে কুড়িয়ে কুড়িয়েও দেওয়া যায়। যাই হোক, এভাবে সুন্দর করে পুরো ছাদটাকে গ্রাটিং দিয়ে দিতে হবে। আর এই কাজটি আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এর কারণ হলো ছাদ ঢালাইয়ের পরের দিন থেকেই ছাদে পানি দিলে ভালো হয়, কিন্তু এই কাজটা করার জন্য পানি ছাদ ঢালাইয়ের পরের দিন দেয়া যায় না। তাই এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। বিশেষ করে গরমকালে ছাদ ঢালাইয়ের 10 থেকে 12 ঘন্টা পরেই ছাদে পানি দিতে হয়। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।